এটি কত বড় সৌভাগ্যের বিষয়। যতক্ষণ আমরা আসি উলামায়ে কেরাম কোরআন এবং হাদিস থেকেই কথা বলবেন। কোরআন এবং হাদিস থেকে কথা বলার অর্থ হলো কোরআন থেকে একটি অক্ষর শুনলে, একটি অক্ষর পড়লে আল্লাহ রাব্বুল আলামিন কম করে হলেও প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টি করে নেকি বান্দার আমলনামায় লিখে দিবেন। তাহলে কোরআনের মজলিসের কত দাম। পক্ষান্তরে আপনি যদি দুনিয়াবি কোনো গানের মজলিস, যেরকম ছোটবেলায় আমরা ট্যাপ রেকর্ডারে একটা গান শুনতাম, গুনাগার বিবির গান। গুনাগার বিবি না গুনাইগা বিবি? তো গুনাই বিবি। তো এই গুনাই বিবির পালা বলেন, আবার আরেকটা আছে কলিজা পুরা বিচ্ছেদ না কি জানি না। তো এগুলো যে আপনি সারা রাত না কিয়ামত পর্যন্ত শুনেন, গুনাহ ছাড়া আপনার আমলনামায় কিছু লেখা হবে। কিন্তু কোরআন এমনই এক দামি রত্ন, আপনি শুধু শুনলেন, আমলের নিয়ত নাই, আপনি বোঝেনও নাই, হয়তোবা মাহফিল শেষে আপনার মনেও থাকবে না, তারপরও শুধুমাত্র একবার আপনি এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বের করে দিলেন, তারপরও আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় প্রতিটা হরফের বিনিময়ে 10টি করে নেকি লিখে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে আমরা যারা আসলাম, আমরা কত বড় সৌভাগ্যবান, ঠিক কিনা? আজকে এই মাহফিলটি উদ্যোগ হচ্ছে ছোট বাইতুন নূর জামে মসজিদকে কেন্দ্র করে। মসজিদকে কেন্দ্র করে আজকের এই মাহফিল। মসজিদকে যারা ভালোবাসবে, মসজিদকে যারা মহাব্বত করবে, মসজিদকে যারা আবাদ করবে, এই লোকগুলো আল্লাহ পাকের জান্নাতি মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। দলিল হচ্ছে কোরআনে কারীমের 10 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, 9 নম্বর সূরা 18 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين। আল্লাহ পাক বলেন, যারা মসজিদ আবাদ করে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, যারা মসজিদকে আবাদ করে, এই লোকগুলো কারা? তারা হচ্ছে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, পরকালের প্রতি যাদের ঈমান আছে, নামাজ কায়েম করে, যাকাত দেয়, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, এই লোকগুলো আল্লাহ পাকের মসজিদকে আবাদ করে। আর যারা মসজিদ আবাদ করে, এই লোকগুলো আসলে আল্লাহ পাকের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত হয়ে এই লোকগুলো জান্নাতি মানুষ হয়ে যাবে। জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হেদায়েত লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে বলে দিলেন, ফাসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায় এই লোকগুলো আমার পক্ষ থেকে হেদায়েত পেয়ে যাবে। মসজিদকে যারা ভালোবাসবে, মসজিদকে ভালোবাসার অনেক অর্থ আছে। মসজিদকে ভালোবাসার অর্থ হচ্ছে মসজিদে নামাজ আদায় করা, এটাও মসজিদকে ভালোবাসা। মসজিদের জায়গা দিলেন, মসজিদের নির্মাণ করে সাহায্য করলেন, সহযোগিতা করলেন। আপনি মসজিদকে নিয়ে যেখানেই থাকেন, মসজিদ নিয়ে ভালোবাসেন, এই যে ভালোবাসাটা, এই ভালোবাসাটাই একজন মানুষের মুক্তির জন্য যথেষ্ট হয়ে যাবে। বুখারী মুসলিমের হাদিস, হাসরের ময়দানটা বড় মারাত্মক হবে। হাসরের ময়দান কত বড় মারাত্মক! তুদুনা শামসু ইয়াউমাল কিয়ামা, সূর্যটা মানুষের কত কাছাকাছি চলে আসবে, কামিকদারি মিলিন, 1 মাইল। একে তো 1 মিল শব্দের 1 মাইলও হতে পারে। আবার কোন কোন মুফাসসির এর অর্থ করেছেন 1 বিগত অর্ধ হাত। হাত্তা তাকুনা কামিকদারি মিলিন, সূর্যটা কাছে আসতে আসতে এমন অবস্থা হয়ে যাবে 1 মাইল অথবা অর্ধ হাত কাছাকাছি চলে আসবে।
আজকে 9,40,00,000 মাইল দূরের সূর্য দুপুর বেলায় কি অবস্থা হয়ে যায় আমাদের, ঠিক কিনা? আল্লাহ নবী এরপরে বললেন, এরপরে মানুষগুলো তাদের পাপের কারণে, সূর্যটা এত কাছাকাছি চলে আসার কারণে মানুষগুলো তাদের পাপের মধ্যে ঘামতে, মানুষগুলো তাদের ঘামের মধ্যে ভাসতে শুরু করবে। মানুষের পাপ যত বেশি হবে তার ঘামের পরিমাণও তত বেশি হবে। কিছু মানুষের ঘাম চলে আসবে টাকনো পর্যন্ত, কিছু মানুষের ঘাম চলে আসবে হাঁটু পর্যন্ত, আবার কিছু মানুষের ঘাম চলে আসবে কোমর পর্যন্ত। আল্লাহ নবী বলেন, ফায়াকুনু মিনহুম ইলজিমুহু ইলজামান, আবার কিছু মানুষ পাপের কারণে ঘামের মধ্যে সেই লোকগুলো হাবুডুবু খেতে থাকবে। এমন কঠিন যেদিন মুসিবতের দিন হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে তার আরশের নিচে ছায়া দিয়া দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। যেই দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়াই থাকবে না। সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে তার আরশের নিচে ছায়া দিয়া দিবেন, যেই দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়াই থাকবে না। 1 নম্বরে আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা। 7 শ্রেণীর মানুষ, যাদের মধ্য থেকে প্রথম যে শ্রেণী তার নাম হলো ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায় বিচারক। ন্যায় বিচার করা অনেক বড় কঠিন কাজ। দল ক্ষমতায় থাকলে আইন একজনের জন্য যে গতিতে চলে, ক্ষমতা চলে গেলে আইন কি সেই গতিতে চলে? নিজের দলের জন্য আইন যেভাবে চালানো যায়, যেইভাবে ন্যায় বিচার করা যায়, বিরোধী দলের জন্য কি সেইভাবে ন্যায় বিচার করা যায়? করা যায় না। ইচ্ছা মতো এক একজন ক্ষমতা দেখায়, আর ক্ষমতা যখন চলে যায় চরমভাবে লাঞ্ছিত হয়, অপমানিত হয়, অপদস্থ হয়। আপনারা জানেন সেই বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ওরফে কালামানিকের কথা। বিচারক যখন ছিল এমন দণ্ড করে কথা বলতো, মনে হয়তো দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট সবকিছু সেই। এমনকি সে যখন বিচারক ছিল, এই বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সে গাড়ি নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। রাস্তায় ছিলেন ট্রাফিক সার্জেন্ট। ট্রাফিক সার্জেন্ট তার কাজ হচ্ছে রাস্তার গাড়ি ঠিকঠাক রাখা। কোন দিক দিয়ে বিচারক যাচ্ছে, কোন দিক দিয়ে মন্ত্রী যাচ্ছে, সই সেলিট করা কিন্তু তার কাজ না। ট্রাফিক সার্জেন্ট তাকে কেন সালাম দিল না ডিউটি অবস্থায়, এই জন্য সেই ট্রাফিক সার্জেন্টের চাকরি গায়ে ফেলছে এই বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। 5 আগস্ট ক্ষমতা পরিবর্তন হয়ে গেল, দেশ থেকে কত লাঞ্ছিত হয়ে অপমানিত হয়ে দেশ থেকে পালাতে গেল, পালাতেও পারলো না। শেষ পর্যন্ত একটা কলা পাতার বিছানার উপর শুয়ে থাকলো। এগুলো বড়কারের একটা ছোট্ট একটা দৃষ্টান্ত আল্লাহর কাছে। যারা ন্যায় বিচার করবে আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে তাদেরকে আরশের নিচে ছায়া দিবেন। আর যদি ন্যায় বিচার না করে, কারো প্রতি অন্যায় করে, জুলুম করে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে থাকতেই তাদেরকে লাঞ্ছিত করতে শুরু করবে। 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন কাকে স্থান দিবেন তার আরশের নিচে? ন্যায় বিচারক, ন্যায়পরায়ণ বাদশা এবং ন্যায় বিচারক সবার আগে তাদের স্থান হবে তার আরশের নিচে। 2 নম্বর ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, সেই যুবক যেই যুবক যৌবনকালটাকে অতিবাহিত করেছে আল্লাহর ইবাদতের মাধ্যমে। যৌবনকালের ইবাদতের অনেক বড় দাম। যৌবনকালের ইবাদতের এত বেশি দাম, বান্দা যদি যৌবন বয়স ইবাদত করতে পারে, শেষ বয়সে যখন বার্ধক্যে চলে যাবে, শরীর দুর্বল হয়ে যাবে, ইবাদত করতে পারবে না। প্রতিদিন নামাজের সময় হবে, নামাজের জন্য মসজিদে যেতে পারবে না। কোরআন তেলাওয়াত করতে যুবক বয়সে কোরআন তেলাওয়াতের সময় হয়ে যাবে, কোরআন তেলাওয়াত করতে পারবে না। না যাওয়া সত্ত্বেও যৌবন বয়সে ইবাদত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই শেষ বয়সে ইবাদত না করলেও নামাজের সময় নামাজের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় লিখে দিবে। যৌবন বয়সে প্রতিদিন সকাল 6টার সময় কোরআন তেলাওয়াত করতো, বার্ধক্য বয়সে এখন তেলাওয়াত করতে পারে না। তেলাওয়াতের সময় হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায়
ইবাদতের সওয়াব, তিলাওয়াতের সওয়াব লিখতে শুরু করে দিবেন। এটা কেন? এটা হলো তার যুবক বয়স ইবাদতের বোনাস। সরকারি চাকরি করলে চাকরি থেকে অবসরে চলে গেলেও পেনশন ভাতা আছে না নাই? আল্লাহ পাক তো আরো বেশি ইনসাফগার, ঠিক কিনা? আল্লাহ পক্ষ থেকে পুরস্কার, বান্দা যৌবন বয়স ইবাদত করেছিল, এখন ইবাদত করতে পারো না, তারপরে তোমার আমলনামায় সওয়াব লেখা হতেই থাকবে। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে তার আরশের নিচে ছায়া দিয়া দিবেন, ওই মানুষটা হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। আল্লাহর সেই বান্দা, আল্লাহর সেই বান্দা, যেই বান্দার অন্তর সব সময় আল্লাহর ঘর মসজিদের সঙ্গে ঝুলন্ত থাকে, যুক্ত থাকে। মানুষের মন কি সঙ্গে থাকে নাকি বাইরে থাকে? মন তো ভিতরেই থাকে, ঠিক কিনা? আল্লাহ নবী বললেন, সেই বান্দা, যেই বান্দার মন সব সময় আল্লাহর ঘর মসজিদের সঙ্গে ঝুলন্ত থাকে। কথাটার অর্থ কি? কথাটার অর্থ হলো আল্লাহর বান্দা মসজিদ থেকে বের হয়ে গেলেও মসজিদের মহাব্বত, মসজিদের ভালোবাসা তার অন্তর থেকে বের করতে পারে না। ফজরের নামাজ আদায় করেছে, ফজর আদায় হয়ে গেল, এবার তার জোহর নিয়ে টেনশন। ফজর তো পড়লাম, জোহর কোন জায়গায় পড়বো? জোহর আদায় করা শেষ, আসর নিয়ে টেনশন শুরু হয়ে যায়। আসর আদায় করা শেষ, মাগরিব নিয়ে টেনশন শুরু হয়ে যায়। মাগরিব আদায় করা শেষ, এশা নিয়ে টেনশন। এশা নামাজ যখন বান্দা আদায় করে ফেলে, বান্দার চাইতে সুখী মানুষ দুনিয়া তার একটাও নাই। বান্দা সব চাইতে নিশ্চিন্ত হয়ে, টেনশন মুক্ত হয়ে বিছানায় ঘুমাতে যায়। আছে না নাই? এই যে মসজিদের প্রতি ভালোবাসা। আবার অনেক মানুষ দুনিয়াতে সম্পদের এত দাম থাকা সত্ত্বেও আল্লাহর মসজিদকে ভালোবেসে বিঘার পর বিঘা জায়গা দিয়া দেয়। আছে না নাই? অনেক মানুষ আছে, মসজিদ নির্মাণ চলতেছে বাড়ির পাশে, সব সময় টেনশন, কাজ তো শুরু করছি, শেষ কিভাবে হবে? আছে না? এই যে টেনশন, ভালোবাসা, এই ভালোবাসাটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই কঠিন মুসিবতে তার আরশের নিচে ছায়া দিয়া দিবেন। আরশের নিচে ছায়া দেওয়ার অর্থ কি? এখানেই যদি স্পেশাল সম্মান পায়, তাহলে পরবর্তী দামগুলো আরো সহজ হয়ে যাবে না? আপনি কোনো একটা অফিসে গেলেন, অফিসে যাবার পর মনে করেন যে আপনার এলাকার কোন একজন মানুষ সেখানে কর্মরত আছে, সে আপনাকে চিনে ফেললো, সে দেখে আপনাকে চারটা এগিয়ে দিল, এক কাপ চা এনে দিল। তার মানে কি বলেন, পরবর্তী কাজ কাম যেগুলো আছে কষ্ট হবে নাকি উনি সবকিছু করে দিবেন? হাসরের ময়দানে আল্লাহ পাক যদি বান্দাকে তার আরশের নিচে ছায়া দিয়ে দেন, তার পরবর্তী সবগুলো ধাপ তার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ নবী নিজে এই মসজিদ নির্মাণ করেছেন। আল্লাহ নবী সর্বপ্রথম মসজিদ নির্মাণ করলেন মসজিদে কুবা, এরপরে মসজিদে নির্মাণ করলেন মসজিদে নববী। আল্লাহ নবী নিজে শ্রম দিয়েছেন, সাহাবায়ে কেরাম শ্রম দিয়েছেন। আল্লাহ নবী নিজে মসজিদে নববী নির্মাণ করলেন, সাহাবায়ে কেরাম সবাই মিলে মসজিদে নববী নির্মাণ করলেন। আনসার এবং মুহাজির সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তারা মসজিদে নববী নির্মাণ করতে লাগলেন। কোন কোন সাহাবী মসজিদে নববীর জন্য বালু টানতে লাগলেন, আবার কোন কোন সাহাবী মসজিদে নববীর জন্য কাঁচা ইটগুলো কাঁধের মধ্যে বহন করতে লাগলেন। আবার কোন কোন সাহাবী কাঁধের মধ্যে খেজুরের গাছ বহন করতে লাগলেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামের এমন চমৎকার দৃশ্য দেখে এত বেশি আনন্দিত হলেন। আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা। ও রব্বুল আলামিন, এই যে আমরা এত কষ্ট করে মসজিদ নির্মাণ করতেছি, আমাদের কোনো ভেদাভেদ নাই, আমাদের মধ্যে কোনো শত্রুতা নাই, হিংসা নাই, সবাই মিলে মসজিদে নববী নির্মাণ করতেছি। ও আল্লাহ, এই মসজিদে নির্মাণ করতে গিয়ে দুনিয়াতে তোমার কাছে কোন ধরনের সুখ চাই না, কোন ধরনের শান্তি চাই না। আল্লাহ নবী তাহলে কি চান? আল্লাহ নবী এবার আল্লাহর কাছে দোয়া করলেন, ফাগফির লিল আনসারি ওয়াল মুহাজিরা। দুনিয়াতে সুখ চাই না, দুনিয়াতে শান্তি চাই না, দুনিয়াতে সম্মানও চাই না, মর্যাদাও চাই না, শুধুমাত্র রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মসজিদকে ভালোবাসার কারণে, মসজিদ নির্মাণ করার কারণে আনসার এবং মুহাজির সবাইকে তুমি ক্ষমা করে দিও। সুবহানাল্লাহ বলে।
মসজিদ যারা নির্মাণ করবে তাদের মাগফিরাতের দোয়া করলেন কে? আল্লাহ নবী নিজে। আল্লাহ নবী আনসার এবং মুহাজিরদের জন্য দোয়া করলেন। দোয়া কি শুধু সেখানেই খাস? না, কিয়ামত পর্যন্ত যত মানুষ মসজিদ নির্মাণ করবে, মসজিদকে ভালোবাসবে, আল্লাহ নবী সবার জন্য দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে ক্ষমা করে দিবেন। মসজিদ যারা ভালোবাসবে, কত বড় দাম। আমরা বাড়ি করার আগে কি দেখি? প্রতিবেশী, ঠিক কিনা? প্রতিবেশী যদি ভালো না হয় তাহলে অশান্তি আর অশান্তি। আল্লাহ রাব্বুল আলামিন যারা মসজিদ নির্মাণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন নিজের প্রতিবেশী বানায়া তাদের জন্য জান্নাতের মধ্যে বাড়ি বানিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় ফজিলত! এটা শুধু একমাত্র উম্মতি মুহাম্মদের বৈশিষ্ট্য যে মসজিদ নির্মাণ করলে তাদের প্রতিবেশী হয়ে যাবেন স্বয়ং আল্লাহ। অথচ আগের যুগের মানুষ, বিবি আসিয়া ফেরাউনের স্ত্রী, কি দোয়া করলেন আল্লাহর কাছে? ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া ঈমান আনার কারণে যখন তার উপর অত্যাচারের স্টিম রোলার চলতে লাগলো, কঠিন মুসিবতের সময় আল্লাহর কাছে দোয়া করলো, ইয ক্বালাত রাব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও রব্বুল আলামিন, ঈমান আনার কারণে এত কষ্ট করছি, এত ত্যাগ স্বীকার করছি, ও রব্বুল আলামিন এই ঈমান আনার কারণে দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছি, দুনিয়াতে কোনো সম্মান চাই না, কোনো মর্যাদা চাই না। ও আল্লাহ, ঈমান আনার কারণে দুনিয়াতে তোমাকে দেখতে পেলাম না, আল্লাহ পরকালেও যদি তোমাকে দেখতে না পাই, এর চাইতে বড় আফসোসের তো কিছুই হতে পারে না। এই জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন ঈমান আনার কারণে, শাহাদাতে মৃত্যুর কারণে জান্নাত তো দিবা জানি, কিন্তু সেই জান্নাত আমি চাই না যেই জান্নাতে গেলে আমি আল্লাহ তোমাকে দেখতে পাবো না। রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও রব্বুল আলামিন, যেই জান্নাত তুমি আমাকে দিবা, আমার সেই জান্নাতের প্রতিবেশী আল্লাহ তুমি নিজে হয়ে যেও। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবি আসিয়া আল্লাহর কাছে নিজের প্রতিবেশী হওয়ার জন্য দোয়া করলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতি মুহাম্মাদীকে সম্মান দিলেন। মান বানা লিল্লাহি মাসজিদান কামাফহাসি কাতাতিন আও আসগর বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। উম্মতি মুহাম্মাদীর কোন বান্দা যখন আল্লাহর জন্য একটা মসজিদ বানাবে, সেই মসজিদটা তো ছোটই হোক, কামাফহাসি কাতাতিন আও আসগর, আল্লাহর নবী বলেন সেই মসজিদটা পাখির বাসার সমান হতে পারে, আবার এর চাইতে ছোটও হতে পারে। ছোট হোক কোনো সমস্যা নাই, মসজিদ যতই ছোট হোক না কেন, যদি ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার জন্য জান্নাতের মধ্যে প্রাসাদ বানিয়ে দিবেন। তাহলে এই যে মসজিদের মাহফিল আজকে আমরা এসেছি, এই মসজিদ যারা নির্মাণ করলো, আজকে যারা এই মসজিদের জন্য মেহনত করতেছে, শ্রম দিচ্ছে, আল্লাহর কোরআন সাক্ষী দেয় এরা জান্নাতি মানুষ, ঠিক কিনা? আল্লাহ পাক সবাইকে কবুল করে। এখন আসুন আমি আপনাদের সামনে কোরআনে কারীমের যতগুলো ছোট্ট সূরা আছে তার মধ্য থেকে একটা সূরা আমি তেলাওয়াত করেছি। সূরার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস তেলাওয়াত করলাম, কারণটা কি? কারণটা হলো অনেক জায়গাতে আমি ছোট্ট ছোট্ট সূরা যেগুলো আছে, সূরা কাউসার, সূরাতুল আসর, সূরা ইখলাস, এগুলো আমি একটু আলোচনা করি। কারণটা হলো সূরাতুল আসর বলেন, সূরা কাউসার বলেন, সূরাতুল ইখলাস বলেন, এগুলো আমাদের ঘরের সূরা না। ঘরের সূরা বলতে আমাদের ঘরে নাযিল হয়েছে এরকম না, মানে এগুলো আমাদের এত কাছের সূরা, এগুলো তো আমাদের জীবনে কখন মুখস্থ হয়েছে আমরা নিজেরাও জানি না। সূরা আসর, সূরাতুল ইখলাস, সূরাতুল কাউসার এই আরেকজনের কাছ থেকে শুনে শুনে আমার মুখস্থ করে ফেলছে, ঠিক কিনা? এর জন্য আলাদা শ্রম দিতে হয় নাই, মেহনত করতে হয় নাই, এগুলো আমাদের ঘরের সূরা। তাহলে কম বেশি আমরা এই সূরাগুলো সবাই পড়ি নামাজের মধ্যে। যেহেতু নামাজের মধ্যে পড়ি, আমরা নামাজ পড়া সত্ত্বেও যেইভাবে আমাদের নামাজ পড়া উচিত ছিল সেইভাবে কিন্তু আমাদের নামাজ হয় না, ঠিক কিনা? অনেক পাবলিক তো আছে দেখবেন নামাজের মধ্যে দাঁড়াইছে, নামাজের মধ্যে দাঁড়িয়ে উনি ফ্যানের দিকে এমন ভাবে তাকান মনে হয় ভয়ে আছে, ফ্যান কখন খুলে পড়ে যাবে, আর ফ্যান খুলে পড়ার সাথে সাথে ওনাকে মসজিদ থেকে পালাতে হবে। আছে এমন কিছু পাবলিক। আবার দেখবেন ছাদের দিকে তাকায় আছে, ভয়ে ভয়ে আছে,
ছাদ তখন ভাঙিয়া পড়বো আর উনি মসজিদ থেকে বের হয়ে যাব। অথচ আপনি যখন নামাজে দাঁড়ালেন আপনার নজর কি ছাদের দিকে থাকবে, নাকি যখন দাঁড়িয়ে আছেন দাঁড়ানো অবস্থায় আপনার নজরটা থাকবে আপনি যে জায়গায় সিজদা করবেন? দাঁড়িয়ে আছেন আপনার নজর থাকবে সিজদার স্থানে, রুকুতে গেলেন আপনার নজরটা থাকবে পায়ের তালুতে। এই যে নামাজের মধ্যে আমাদের একটা অমনোযোগিতা, দাঁড়িয়ে থেকে নামাজে কিন্তু মন চলে যায় নামাজের বাইরে। কারণটা কি? কারণ হলো আমরা নামাজ